কৃষিতে দিন দিন বাড়ছে প্রযুক্তির ব্যবহার। অল্প খরচে স্বল্প সময়ে অধিক ফলন পাচ্ছেন কৃষকরা। এরই ধারাবাহিকতায় কৃষি বিভাগের সহযোগিতায় ঝিনাইদহের কৃষকরা ঝুঁকছেন রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে। তারা বাড়ির আঙিনায় করছেন ধানের বীজতলা তৈরির কাজ, ফলে কমছে সময় ও খরচ। ঝিনাইদহের শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামের কৃষক মিটুল কয়েক বছর আগেও তার 5 বিঘা জমিতে ধানের বীজতলা দেয়া ও ধান লাগাতে খরচ হতো কয়েক হাজার টাকা। কিন্তু 2 বছর আগে কৃষি বিভাগের সহযোগিতায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের আবাদ শুরু করেন তিনি। এতে করে বাড়ির উঠানে পরিবারের সদস্যরা ধানের বীজতলা তৈরি করছেন। সময় ও খরচ কম হওয়ায় গ্রামের অন্য কৃষকরাও এই পদ্ধতিতে ধানের আবাদ শুরু করেছেন। তেরে পদ্ধতিতে চারা দিয়ে ধান লাগানো অনেক সুবিধা আছে এবং মেশিন ধান লাগানো কম খরচে ধান লাগানো যায়, ধানের ফলন বেশি হয়। বাড়ির আঙিনা বা মাঠে ট্রে ও পলিথিন পদ্ধতিতে বীজতলা তৈরি করা যায়। 15 থেকে 20 দিনের মধ্যে চারা লাগানোর উপযোগী হয়। 1 বিঘা জমিতে যেখানে আগে 4 জন শ্রমিক লাগতো, সেখানে বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহারের মাধ্যমে 40 থেকে 50 মিনিটের মধ্যেই ধান লাগাতে মাত্র 1 জন শ্রমিক লাগে। আমার স্বামী দেখায় দেয়, আমরা সব চারা আমরাই দিই, আমরাই সব দেখাশোনা করি। সবাই ভালো, ফলন বেশি, লাইনকে ধান না গেলে জোন খরচ কম হয়, 60 দোয়া নির্মাণ করে নিয়ে অনেক সুবিধা। যে জায়গা 5টা জন লাগবে সে জায়গা 3 জনেই 2 জন হয়ে যায়। গতবার আমি 1 বিঘা জমিতে 18 থেকে 19 মণ ধান পাই, এবার মেশিন লাগায় 24 থেকে 25 মণ 1 বিঘা জমিতে আসছে। কৃষি বিভাগের সহযোগিতায় এই এলাকায় দিন দিন বাড়ছে ধানের ফলন। কৃষকদের সহযোগিতার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। ট্রেতে চারা দেওয়ার ফলে যে লাভবান হয়েছে এতে কৃষকরা খুশি। এর জন্য আশা করি আগামী আমন মৌসুমে কৃষকরা প্রায় 200 বিঘার উপরে মেশিনে ধান লাগানোর জন্য চারা দিবে। পরিবেশ বান্ধব এই মেশিন ব্যবহারে কৃষকদের পরিশ্রম কম এবং লাভ বেশি। এই মেশিন সরকারের কাছ থেকে কৃষকরা ভর্তুকি মূল্যেও কিনতে পারবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।